বলা হচ্ছে আল ফাদলু বিমা শাহিদা বিহিল আওয়াম, ওই ফজল যেটা বাতিলটা আপনার শত্রুরা যা সাক্ষী দেয় সেটা খুব পেটেন্ট হয়ে যায়, সেটা খুব উপযুক্ত আপনার সাক্ষ্য হয়ে যায়। আমার মুস্তাফার জন্য ফ্রান্সের একজন বৈজ্ঞানিক যার নাম ডি লা মার্টিন, নোট আপনি করতে পারেন বা আপনি নেট থেকে আপনি খুঁজতে পারেন, কি নাম ছিল? ডি লা মার্টিন, ফ্রান্সে বাড়ি। তো ডি লা মার্টিন সে ইসলামের প্রতি একবার আসক্ত হয়ে গেল। আসক্ত মানে মুসলমান গ্রহণ করেনি কিন্তু ইসলামের থিওরিকে নিচ্ছে, তার মানে আসক্ত। যদি ইসলাম কবুল করতে আমরা বলতাম মুসলমান। ডি লা মার্টিন সে বলল যে সত্যি নবী মুস্তাফার মতো দ্বিতীয় আর কেউ ছিল না। কারণটা কি? তুমি এত পাগল কেন? তুমি একজন খ্রিস্টান, তোমার উচিত জিসাস খ্রিস্টের তারিফ করা, তোমার উচিত কোন পাদ্রী কোন যাজকের কথা বলা, কিন্তু তুমি উঠতে বসতে চলতে ফিরতে নবী মুস্তাফার নামটা কেন নিচ্ছ? কেন নিচ্ছ? ডি লা মার্টিন উত্তর দিয়েছিল যে শোনো, উনার জ্ঞানের তলা আমি আর খুঁজে পাই না। কত জ্ঞানের পরিমাণ ছিল, জ্ঞানের কোন মানে তুলনাই পাওয়া যায় না, জ্ঞানের শেষ খুঁজে পাওয়া যায় না। বলে যখন ওনারা একটা দিককে দেখছি অটোমেটিক্যালি অপর একটা দিক সামনে চলে আসছে, যখন একটা জায়গা দেখছি অপর দিক চলে আসছে। তো তাকে বললো বলো কি বলতে চাইছো? তো ডি লা মার্টিন বলেছিল, মা বোনেরা শোনার চেষ্টা করুন, নিজের নবী সম্বন্ধে যত জানবেন ঈমান তত মজবুত হয়ে যায়। রাসূলুল্লাহ সম্বন্ধে যত জানবেন বাতিলের দিকে আর মন যাবে না। আর যদি আপনি আশিক হয়ে মরে যান তাহলে আপনি জান্নাতে আপনি যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তিনি বলেন যে উन्हें जाना उन्हें माना ना रखा गाय से काम लिल्लाहि हम के मुसलमान गया, मैं मुसलमान गया, আল্লাহর প্রশংসাকে আমি মুসলমান হয়ে গেছি। তাহলে সেই মুস্তাফা সম্বন্ধে জানা প্রয়োজন রয়েছে। আপনাদেরকে কিছু বুঝতে পারবেন কিনা, কিছু আপনাদেরকে আমার মুস্তাফার শান সম্বন্ধে কিছু বলে যায়, সারা জিন্দেগি যদি আপনি এগুলোর উপর আমল করতে পারেন আর প্রিয় নবীর প্রতি জানার আগ্রহ যদি আপনার বেড়ে যায়, তাহলে আমি জানবো আমার জন্য সদকায়ে জারিয়া জান্নাতে যাওয়ার জন্য হতে পারে, হয়ে যাবে। অতএব আপনারা বোঝার চেষ্টা করুন। ডি লা মার্টিন সে বলল যে উনার জ্ঞানের শেষ দেখতে পায় না। বলে কিভাবে? তো ডি লা মার্টিন বলে যদি তোমাদেরকে কেউ বলে ইফ এনিওয়ান সেজ, যদি তোমাদেরকে কেউ বলে যে আটলান্টিক প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা গভীর খাত আছে যার নাম মারিয়ানা খাত, নাম শুনেছেন? শিক্ষিত ছেলে তো আমার আছে। মারিয়ানা খাত কত গভীর, তার ডিপনেস কতটা? ডি লা মার্টিন তিনি বলেছেন যে প্রায় 11 কিলোমিটার গভীরতা। 11 কিলোমিটার। এখান থেকে 8 মাইল কত? 11 কিলোমিটার হবে? হবে না। এখান থেকে ফারাক্কা হয়ে যাবে। ফারাক্কা দাঁড়িয়ে ধরুন, ফারাক্কা দাঁড়িয়ে, তাহলে এত ডিপ হচ্ছে মারিয়ানা খাত। ডি লা মার্টিন বলেছিল যদি তোমাদেরকে কেউ বলে মারিয়ানা খাতের তলায় কি পরিমাণ বালু আছে, সেই বালুগুলোকে গণনা করা যেতে পারে, পসিবল টু কাউন্ট, এইগুলো হচ্ছে মানে কাউন্টিং করা পসিবল, সম্ভব, তো তোমরা চোখ বন্ধ করে বলবে হ্যাঁ বিজ্ঞানের হয়তো কোনো যন্ত্র আছে যার দ্বারা বালি কণার পরিমাণকে গণনা করা যেতে পারে। কিন্তু যদি তোমাদেরকে কেউ বলে ইফ এনিওয়ান সেজ মুস্তাফার জ্ঞান গরিমাকে মানে গণনা করে শেষ করব, তো তোমরা বলবে ইম্পসিবল, নবী মুস্তাফার জ্ঞানের তলাই পাওয়া যায় না, তো তুমি তাহলে গণনা করবে কি করে? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হাজরাত। তো ওনার জ্ঞান তো তার তো পরিমাপ করা যায় না। মারিয়ানা খাত 11 কিলোমিটার, বিশ্বের মধ্যে এভারেস্টের চূড়া 8848, প্রায় 9 কিলোমিটার। যদি মারিয়ানা খাতের মধ্যে রাখা হয় বলছে উপরে আরো 2 কিলোমিটার ফাঁকা থেকে যাবে, তো তার মধ্যে বালি কণার পরিমাণকে গণনা করা যেতে পারে, কিন্তু আমার মুস্তাফার সুন্নাতকে গণনা করে শেষ করা যায় না। দেখুন মাওলানা সাহেব তিনি বই পড়াচ্ছেন, একটা বই আমাদের দারসে নিজামে পড়ায় জানাম উসুলুশ শাসি, উসুলের শাসি, তার মধ্যে লেখা আছে ওয়াহিয়া আকতার মিন আদাদি রামালাল হাসা, আপনার রাসূল পাকের সুন্নাতের সংখ্যা যত বালি আছে সেই বালির থেকে অত্যাধিক আমার মুস্তাফার সুন্নাতের সংখ্যা।
তাহলে আপনারা বলুন, 60 বছর বয়স হয়েছে, রাসূলুল্লাহ কোন সুন্নাত কি শিখেছেন একটা দুটো? যে হ্যাঁ মাওলানা সাহেব কোন বক্তাকে আমরা নিয়ে এসেছিলাম, সেই বক্তা রাসূলুল্লাহ সুন্নাত শিখে গিয়েছিলেন। আজ এই অধম রাসূলুল্লাহর গোলাম, আমাকে ডাকুন না ডাকুন আমার কিছু যায় আসে না। যদি দুটো সুন্নাত শিখে যান তাহলে আমি জানবো যে সারা জিন্দেগিতে না ডাকলেও আমার যথেষ্ট হয়ে যায়। শুধু পানি পান করবেন, জল পান করবেন, তার জন্য সুন্নাত কত দেখো। পানি পান করতে গেলে বিসমিল্লাহ বলে পান করতে হবে, গ্লাসে পান করতে হবে, ডান হাতে পান করতে হবে, 3 ঢোকে পান করতে হবে, ভিতরে জল দেখে পান করতে হবে, মাথা ঢেকে পান করতে হবে, আর জল পান করার পর আলহামদুলিল্লাহ পড়তে হবে। আটা হলো বলেননি আপনারা? 7টা থেকে 8টা আমি বলে ফেললাম। দেখুন আবার দেখুন, মিলিয়ে নেন। জল পান করতে গেলে বসে পান করবো, তার মানে দাঁড়িয়ে পান করবো না। চায়ের দোকানে দাঁড়িয়ে পান করবো না। জল পান করতে গেলে গ্লাসে পান করব, মানে ওই বোতলের মতো পান করবো না, বোতল নিয়ে পান করবো না। জল পান করতে গেলে মাথা ঢেকে পান করব, জল পান করতে গেলে 3 ঢোকে পান করব, জল পান করার পূর্বে বিসমিল্লাহ পড়বো, জল পান করার সময় গ্লাসের ভিতরকে দিয়ে তাকাবো, জল পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবো। বুঝতে পারছেন? ডান হাতে পান করবো, 7টা 8টা হয়ে গেল। যদি পানি পান করার মধ্যে আপনার 7-8টি সুন্নাত থাকে, তাহলে আপনি বলুন খাবার খাওয়ার মধ্যে কতগুলো সুন্নাত থাকতে পারে, ঘুমানোর মধ্যে কত সুন্নাত থাকতে পারে, বসার মধ্যে কত সুন্নাত থাকতে পারে, কথাবার্তা বলার মধ্যে সুন্নাত কত থাকতে পারে, আপনার ফ্যামিলির সঙ্গে ঘর সংসার করতে গেলে কত সুন্নাত থাকতে পারে। আর বেশি সুন্নাত আপনার পরিবারের সঙ্গে সংসার করছেন, তার মধ্যে এত সুন্নাত আছে বুঝলেন, যেগুলো আপনাকে আমি বলে শেষ করতে পারবো না। তাহলে বোঝা গেল এটাই যে আমার মুস্তাফা সুন্নাতকে গণনা করে শেষ করা যায়। জিলা মার্টিন সে বলে হ্যাঁ হ্যাঁ, উনার সুন্নাত, উনার ক্যারেক্টারে যেগুলো কাজকর্ম করে গিয়েছিলেন, ছেড়ে গিয়েছিলেন, সেগুলো গণনা করা যায় না। বললে অনলি ওয়ান, যদি একটা নিয়ে আমি গবেষণা করেছিলাম, ডিলা মার্টিন সে একটা নিয়ে গবেষণা করেছিল। একটা কি ছিল? বললে যে আমি দেখেছি যে নবী মুস্তাফা তিনি ইরশাদ করেছেন যে মসজিদে ঢোকার সময় ডান পায়ে প্রবেশ করবে। কোন পায়ে? মসজিদে প্রবেশ করবে কোন পায়ে? মা বোনেদের জন্য মসজিদে যাওয়ার নিষেধ, শরিয়াতে নিষেধ করা হয়েছে। যারা বলে যে মেয়েরা যাওয়া চলবে, তাদের সঙ্গে আমাদের চ্যালেঞ্জ হয়ে যাবে, বলেন এই অধমকে খালি আপনি হাজির করবেন। মেয়েদের মসজিদে যাওয়া চলে না, কারণ ছেলেরা প্রত্যেক মাসে সব সময় পাক থাকে, যদি আপনার না পাক হয় গোসল করে মসজিদে যেতে পারবে। কিন্তু মা বোনেরা এমন অবস্থা থাকে যে পাক হতেই তারা পারে না কয়েকদিন। তাহলে বোঝা গেল মসজিদে যাওয়া মহিলাদের জন্য জায়েজ নয়। কিন্তু আপনি বলেন হুজুর ছেলেরা তো মসজিদের ডান পা দিয়ে যাচ্ছে নাকি পাচ্ছে, আমরা কি করবো? আমি বলো হ্যাঁ, শ্বশুর বাড়িতে প্রবেশ করবেন ডান পায়ে আগে, খাবার ঘরে প্রবেশ করুন ডান পায়ে আগে, বাড়ির মধ্যে একটা কুঠিতে নামাজ পড়ুন ডান পায়ে প্রবেশ করুন। আপনার মানে কোনো কাজ করতে যাচ্ছেন ডান পায়ে, আপনি যান নাকি আপনি পেয়ে যাবেন। তার উল্টো অপোজিট, বাথরুমে যাবেন বাম পায়ে। কোন পায়ে? বাঁ পায়ে। বাঁ পায়ে লেফট, আপনার লেগ, এই পাটা আগে বাড়াবেন বাথরুমের জন্য, পেচ্ছাপ, পায়খানা ইত্যাদি ইত্যাদিতে। ঢিলা মার্টিন বললে আশ্চর্যের বিষয়, আমরা তো এগুলো মানি না, আমাদের যে পাটা বেশি সেই পাটা নিয়ে আমরা আগে করি, কোনো লক্ষ্য করি না। কিন্তু নবী মুস্তাফা ডান পা বাম পা করলেন কেন? রাস্তা আছে কিছু আছে, আর এটাই তো বোঝানোর জন্য প্রয়োজন। বুঝলেন? শুধু সুর করে চলে গেল বক্তা, সারা জিন্দগি আপনার সুর শুনতে থেকে যাবেন, কিচ্ছু জ্ঞান বাড়বে না। কিন্তু যদি একটা মশলা শিখতে পেরে যান, একটা সুন্নাত শিখতে পেরে যান, জানবেন যে আপনার জলসায় খরচা করা সার্থক হয়ে গেছে। তাহলে ডান পা বাম পা বোঝার চেষ্টা করুন। টিলা মার্টিন তিনি বললেন যে এটা নিয়ে আমি 1 বছর নয় 2 বছর নয়, কম বেশি 14 বছর গবেষণা করেছিলাম, শুধু ডান পার বাম পানে 14 বছর। তাহলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান করোটে ঘুমানো নিয়ে কত বছর তাকে গবেষণা করতে হতো? তার জিন্দেগি শেষ হয়ে যেত। বুঝলেন? আবার মুস্তাফা 63 বছর জিন্দেগিতে যা কিছু দিয়ে গেছেন, সারা দুনিয়া তার কোন মানুষ আর তার সবাই মিলে আর দিতে পারবে না। কারণ যে আমার মুস্তাফা তিনি নবী ছিলেন, আর নবী শুধু না, নবীদের সর্দার তিনি ছিলেন। ডিলামার্টিন তিনি বলেন যে আমি প্রথম চিন্তা করলাম যে কোনখান থেকে গবেষণা শুরু করব, ডান পা বাম পা নিয়ে গবেষণা তো করতে হবে। তো তিনি বললেন আমি দেখলাম যে হিউম্যান বডি নিয়ে আমাকে তাহকিক করতে হবে, মানুষের বডি নিয়ে আমি তাহকিক শুরু করলাম।
যে বডির মধ্যে দেখি যে কিভাবে কি আছে। তো তিনি এমব্রিয়োলজি পড়তে শুরু করলেন, হিউম্যান বডিজ নিয়ে গবেষণা করতে শুরু করলেন, যত রকম বই ছিল রিসার্চ করতে শুরু করলেন, পড়তে শুরু করলেন। পড়তে পড়তে তিনি পেলেন যে যখন ডান পাকে আগে বাড়ানো হয় তখন মানুষের বডিটা আগের দিকে চলে যায়। যখন ডান পাকে বাড়ায় বডি যাবে কোথায়? আগে। আর বাম পা আগে বাড়ালে বডি থাকবে পিছনে। আপনারা বুঝতে পারেননি, দেখুন প্র্যাকটিক্যালি আমি যদি ডান পা যদি আপনার কাছে যাই, দেখুন বডি আগে চলে যাচ্ছে, আর বাম পা হলে দেখবেন বডিটা পিছন দিকে থেকে যায়, একটু যেতে যায়। তো এইভাবে ডিলা মার্টিন তিনি বলছেন, শুধু আমার কথা না, ডিলা মার্টিন তিনি বলছেন যে ডান পা যদি আগে বের করা যায়, বাড়ানো যায়, তাহলে বডি থাকবে আগে সামনে, আর বাম পা বাড়ালে বডি থাকবে পিছনে। ডিলা মার্টিন তিনি বলেন, এরপর আমি সূত্রটা মিলাতে শুরু করলাম যে নবী মুস্তাফা কেন বলেছেন। হাই 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 হাই, আমি একদম আশ্চর্য হয়ে গেলাম যে নবী মুস্তাফাকে অনেক লোক মানে না, বা অনেক লোক জানে না, বা মুসলমান হওয়ার পরেও তারা নবীর শানকে বোঝে না, কিন্তু সেই নবী মুস্তাফা প্রত্যেকটি উম্মতের ভালাই সবসময় তিনি চাইতেন। বলে কিভাবে? বলে ডান পাতে আগে, মসজিদে প্রবেশ করলে ডান পা আগে, মসজিদে ডান পা দিয়ে আপনি প্রবেশ করতেন, তাহলে ডান পা বাড়ালে বডি থাকবে আগে। যদি আপনার ইন্তেকাল হয়ে যায় বডিটা কোথায় পড়বে? আগের দিকে। কোথায় পড়বে? আগের দিকে। কোথায় পড়বে? ডান পা বাড়িয়ে আপনি মসজিদে ঢুকছেন, হঠাৎ ইন্তেকাল হয়ে গেল, বডি থাকবে কোথায়? মসজিদের ভিতরে। বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারেন? মসজিদে আপনি প্রবেশ করছেন দোয়া করে, আল্লাহ মুফতাহি আবওয়াব রাহমাতি, ডান পা বাড়িয়েছেন, হঠাৎ আপনার ইন্তেকাল, বডি কিন্তু আপনার বাইরের দিকে না, মসজিদের ভিতরে পড়বে। আর মসজিদের ভিতরে বডি পড়লে মানে আপনার নামটা জান্নাতীর খাতায় লেখা হয়ে যাবে। আল্লাহর ঘরেতে মওত আপনার হয়েছে, মসজিদে আপনার মওত হয়েছে, ফেরেশতারা আপনার লাশকে নিয়ে তারা আপনার আনন্দ করবে যে একটা লাশ পেয়েছি, যার ইন্তেকাল মসজিদের মধ্যে হয়েছে। মসজিদের ইন্তেকাল খুব কম লোকেরই হয়। দেখবেন আপনি বলো আপনার এলাকাতে হয়তো একটা আল্লাহ যাদেরকে তৌফিক দান করেন, মসজিদে কিন্তু ইন্তেকাল বেশি। আর এখনকার লোকেরা তো মসজিদ থাকতেই চায় না, নামাজ পড়লে দৌড়ে বেরিয়ে গেল, কত তাড়াতাড়ি ভাবতে পারবো। মসজিদ থাকার চেষ্টা করেন, বুঝলেন? যদি ইন্তেকাল মসজিদে হয়ে যায় তাহলে আপনার ঠিকানা জান্নাতে হয়ে যায়। মসজিদের ইন্তেকাল কোথায় ঠিকানা হয়? জান্নাতের মধ্যে। মা বোনেরা, আপনার যে ঘরে ইবাদত করছেন সেই ঘরেতে আপনি ডান পা বাড়িয়ে যাচ্ছেন, যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আপনার নামটা জান্নাতের খাতায় আপনার হয়ে যায়। বুঝতে পেরেছেন? ডান পা বাড়ানোর ফল। আমরা আপনারা নিজে রাসূলকে চিনতে পারেননি, জানতে পারেননি। যদি পরিচয় বলি, মুস্তাফা কেমন ছিলেন, গড়ে গড়ে মুখ রাসূল পাকের চেহারা কেমন ছিল, আপনি বলুন না, আমি বলতে পারি না। একটা ঘটনা শুনুন, আপনার ঈমান তাজা করার মতো ঘটনা। আমি যখন শুনেছিলাম আমারও দিল বাগবাগে, হাদিসটা শোনার পর আমার হয়ে গেছিল। এটাকে আমার হুজুর পাকের হুলিয়া শরীফ, হুলিয়া যারা প্রত্যেকটি উম্মতের জন্য কর্তব্য। আমার মুস্তাফা একদিন মদিনা শরীফের বাইরে গিয়েছিলেন, হঠাৎ তিনি যাওয়ার পর দেখছেন যে উট, কয়েকটি উট দাঁড় করানো আছে, তার মধ্যে একটি উট ছিল লাল রঙের, সুরপুট। আর লাল রঙের উট দেখতে এমনি কি ভালো লাগে। আর আরবেতে বুঝলেন, এমনি উট যদি 1 লাখ টাকা দাম হয়, লাল উটের 5 লাখ টাকা দাম, তার 5-6 গুণ তার দাম, কারণ অ্যাভেলেবেল নাই, পাওয়া যায়। 100টা উটের মধ্যে একটা লাল পাওয়া যায়। আমার মুস্তাফা তিনি পছন্দ করলেন, গিয়ে জিজ্ঞাসা করছেন যে এই উটটি কার, এর মালিক কে? যখনই বলা, পাশের টেন্ট থেকে, তাবু থেকে একজন ব্যক্তি এসে বলছেন, হ্যাঁ হ্যাঁ আমার উট আছে, এটা আমি নিয়ে এসেছি। তো হুজুর বলে, তুমি বিক্রয় করবে? বলে হ্যাঁ হ্যাঁ বিক্রয় করবো, আপনি নিয়ে এসেছেন। রাসূল পাক তিনি উটটিকে নিয়ে চলে যাচ্ছেন, কোন দাম দর হলো না, কোন দাম করলেন না। এই দিকে ওই ব্যক্তির যারা সাথী আরো চাওয়া ছিল তারা এসে বলে, এত সুন্দর উট কত দামে বিক্রি করলি, কি দাম নিলি, ভাও কি হলো? তো সেই ব্যক্তি বলছে, ভাও কি নেবো, ওনার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। ওনার চেহারার কোন তুলনা ছিল না। জানো সে আলা হযরতের ভাষায় বলেছিল, রুখ দিন হাইয়া বাহরে সামা, ये भी नहीं वो भी नहीं, सब सिर्फ या मुश्किल होता, ये भी नहीं वो भी नहीं। সাথী বলে, আরে ঠিক আছে, কিন্তু তুমি তো উট বিক্রয় করতে এসেছো,
তুমি তো টাকা ক্রয় করার জন্য, টাকা লাভ করার জন্য এসেছো। কত দাম হলো, দাম করলে না কেন? বলছে আর বলো না। উনি যখন দাঁড়িয়েছিলেন তো ওনার সুগন্ধতে চারিদিক সুশোভিত হতে শুরু হয়েছে। এত সুন্দর সুগন্ধ, যেন আরশে আজিম থেকে যেন সুগন্ধ বেরোচ্ছিল। বলে ঠিক আছে, ওনার সুগন্ধ ছিল অতুলনীয়, তাও তোমার তো পয়সার প্রয়োজন, অর্থের জন্য তুমি এসেছো এখানে উট বিক্রয় করতে, নিলে না কেন? বললে বলবো কি ভাই, যখন উনি কথা বলছিলেন দাঁত থেকে নূর বিচ্ছুরিত হচ্ছিল। বলে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু দিলে না কেন? বলে আর শুনবে, উনি যেখানে দাঁড়িয়েছিলেন উনার তো ছায়া ছিল না, কিন্তু মেঘে ওনাকে ছায়া করতে করতে আসছিল। এইভাবে কথা চলছিল। ওই মালিকদের একজন হেড মহিলা ছিলেন, সেই মহিলা এসে বলছেন, এই ওকে ছাড়, যদি উনি টাকা না দেন আমি তোকে টাকাটা পে করে দেবো। বলে মালিকিনী আপনি কেন? বলে আমি দূর থেকে ওনাকে দৃষ্টি দিচ্ছিলাম, দূর থেকে ওনাকে দেখছিলাম, সত্যি আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ ওনার মতো দ্বিতীয় আর কেউ ছিল না। যেন সে আলা হযরতের ভাষায় এইভাবে বলছিল, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তুনা শুদ্ধ পায়দা জানা জগরাজ কো তাজ তোরে সরসো হ্যাঁ তুঝকো শাহেদ ওসরান। জানো তিনি এটা বলছেন, সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো, নয় চাঁদ নয় কোন গ্রহ তারা, প্রিয় নবীর মতো, অন্ধকার ধরা আলোতে ভরা, হলো যার ওসিলায় নূরে ভরা, রহমত হয়ে এলেন যিনি দুনিয়ায়, সেরা বাণী বলেন কেহ, প্রিয় নবীর মতো, সৃষ্টিতে নাই কেহ সবার সেরা, প্রিয় নবীর মতো। তাহলে আপনারা বুঝতে পারছেন হুলিয়া শরীফ কেমন ছিল? 5 মিনিট 10 মিনিটে বুঝতে পারলেন তো আমার মুস্তাফার আকার কেমন ছিল? অতুলনীয় তিনি ছিলেন। খোদার কসম, আপনার দিল জান পাক হয়ে যায় রাসূলুল্লাহ সুন্নাহ যদি আপনি জানতে পারেন। হ্যাঁ, আলিমদের কাছে যান, কারণ আলিমদের কাছে গেলে, আমি একটা কিতাব পড়ছিলাম, কিতাবটার নাম হচ্ছে দালাইলুল আরিফিন। কিতাবের লেখক জামা যিনি করেছিলেন তিনি ভারতের বিখ্যাত ওলি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। আর কার নসিহত? খাজা পিয়ার নসিহত তার মধ্যে লেখা আছে। তো খাজা পিয়ার নসিহতের মধ্যে একটা নসিহত তিনি করেছিলেন এটাই, যে তোমাদের মধ্যে যারা ভালো লোক যদি খারাপ লোকের সোহবতে থাকে তার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আর যদি কোনো খারাপ লোক ভালো লোকের সান্নিধ্য লাভ করে তাহলে তার ভালো হয়ে যাওয়ার চান্সটা বেশি থেকে যায়। তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন, আলিমদের কাছে যান, রাসূলুল্লাহ সুন্নাতকে জানার চেষ্টা করুন যে রাসূল পাকের সুন্নাত কেমন ছিল। তো ডান পায়ের কথা আপনারা বুঝতে পারলেন। ডান পায়ে যদি আগে রাখা হয়, ইন্তিকাল হলে বডিটা আগে পড়বে, মসজিদে পড়বে, আর মসজিদে পড়লো মানে জান্নাতি খাতায় নামটা হয়ে যাবে। বাথরুমে বাম পায়ে, বাথরুমে প্রবেশ করবেন বাম পায়ে, মনে থাকবে তো এটা। বাথরুমে প্রবেশ করবেন কোন পায়ে? বাম পায়ে। বাম পা আগে গেলে পিঠ পিছনে থেকে যায়, বডি পিছনে থেকে যায়। বাথরুমে ঢুকছেন, বাম পা দিয়েছেন, ইন্তেকাল হয়ে গেল, বডি থাকবে কোথায়? বাথরুমের ভিতরে, বাইরে। আমার মুস্তাফা কত মেহেরবান, আমার মুস্তাফা কত রউফুর রহিম, যে আপনার ইন্তেকালও যেন বাথরুমের ভিতরে না হয় সেটা আমার মুস্তাফা খেয়াল তিনি করেছেন।